ডোমজুর দিশার উদ্যোগে 11তম বর্ষের ডোমজুর বিজ্ঞান মেলা চলছে মাকড়দহ বামাসুন্দরী ইনস্টিটিউশন। বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রদর্শনী, মডেল, সায়েন্স প্রজেক্ট প্রেজেন্টেশন নিয়ে 26শে জানুয়ারি পর্যন্ত বিজ্ঞান মেলা চলবে। মেলার মূল মঞ্চ হয়েছে ডাক্তার মহেন্দ্রলাল সরকারের নামে। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা বিজ্ঞান বিষয়ক মডেল প্রদর্শন করে ছাত্রছাত্রী ও উপস্থিত দর্শকদের বোঝানোর চেষ্টা করছেন। আমাদের আজকে মূল যে প্রজেক্ট সেটা হলো অর্গানিক ফার্মিং। এই বিষয়টার উপর ভিত্তি করে আমরা একটি ফার্ম হাউস তৈরি করি। দেখতে পাচ্ছি এখানে ডেয়ারি ফার্ম রয়েছে এবং পোলট্রি ফার্ম রয়েছে, এছাড়াও যাবতীয় অন্যান্য জিনিস রয়েছে। প্রথমত আমি চালু করবো ডেয়ারি ফার্ম। ডেয়ারি ফার্ম বলতে আমরা যে দৈনন্দিন জীবনে গবাদি পশুগুলোকে লক্ষ্য করি, যেমন গরু, তারা এখানে রয়েছে। আমাদের দৈনন্দিন জীবনে আমরা জলের জলের ব্যবহার করতে করতে আমাদের পৃথিবীর অবস্থিত যে জল আছে সেই জলের পরিমাণ কমে আসছে। তাই নবরূপ করে পেয়েছি যে বাড়িতে যে জল আছে যেরকম ব্যবহার করি সেটা টয়লেটও রান্না করি। এই দুটো টয়লেটে যে আমরা কাপড় কাচা, তারপরে চান করে এই জল কি করেছো এটা? কিন্তু এতে রান্না করতে খুব বেশি সময় লাগে। চারিদিক থেকে আলোটা পড়ে এখানে রিফ্লেক্ট হতে খুব বেশি সময় লাগে, ফলে রান্নার পাত্র খুব ধীরে গরম হয়, ফলে রান্নাটা করতে অনেক সময় লাগে। তো কনটেম্পোরারি সোলার খুবই উন্নত মানের। সূর্যের আলো আসে এবং চারিদিক থেকে এসে এক জায়গায় প্রদত্ত হয়, ফলে এখানে যে পাত্রটি থাকে পুরো গরম হয়। এর কাজটা আমরা এখানে করছি, এই জায়গাটা করছি। সূর্যের আলোটা এসে এই অবদানের মাধ্যমে বিভিন্ন বিন্দু এসে এক জায়গায় প্রদত্ত হচ্ছে, ফলে যে এখানে পাত্রটা থাকছে এই আলোগুলো রিফ্লেক্ট হয়ে পাত্রে পড়ছে, দ্রুত গরম হচ্ছে। আর যে এটা একটা নোংরা পড়ে। আমরা এই মডেলটা তৈরি করেছি, মডেলটার নাম হচ্ছে মেরিন ক্লিনার বোট। এই মডেলটা আমরা তৈরি করেছি যাতে অনেক মানুষকে দেখেছেন আপনারা হয়তো পুকুরে অনেক নোংরা ফেলে দিয়ে চলে যায়, আমরা সেই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছি এবং এই মডেলটা তৈরি করেছি। এই মডেলটা দেখছেন যে সামনে একটা রোটার আছে, দেখতে পাচ্ছেন জিনিসটা রোটেট করবে এবং রোটেট করার সময় পুকুর থেকে যত নোংরা আছে সেই নোংরাগুলো তুলে এখানে স্টোর করবে। এবং এই মেরিন ক্লিনার বোর্ডের কিছু অ্যাডভান্টেজ হচ্ছে ফিশ ফিড, অর্থাৎ মাছের খাবার। এই কন্টেনারে নিয়মিত ব্যায়াম, যে কোনো রোগেরই একমাত্র উপায় হচ্ছে ব্যায়াম করা। এক্ষেত্রেও তাই নিয়মিত শরীরের কার্যকলাপের জন্য ও উচ্চ রক্তচাপ বাড়াতে কিডনির সামগ্রিকভাবে কার্যকর উন্নয়ন করে। একটি মহিলা মানব রোবটকে সফলভাবে তারা প্রথমে স্পেসে পাঠাবে এবং সেটি যদি পুনরায় সফলভাবে আবার পৃথিবীতে ফিরে আসতে পারে, তাহলে তারা এই মিশনটাকে সফল বলে ঘোষণা করবে। এবং এর পরবর্তী মিশনটি হচ্ছে স্পেস ডকিং। মানুষের মন থেকে কুসংস্কার দূর করে সঠিক ধারণা দেওয়া ডোমজুর বিজ্ঞান মেলার অন্যতম প্রধান উদ্দেশ্য বলে জানালেন ডোমজুর বিজ্ঞান মেলার সম্পাদক ডাক্তার মনতোষ খাঁড়া। 11তম বিজ্ঞান মেলা গতকাল শুরু হয়েছে মাকড়দহ বামাসুন্দরী ইনস্টিটিউশনে। এবারে আমরা মূলত যেটা চেয়েছি যে আমাদের ডোমজুর ব্লকে ছাত্রছাত্রী হোক বা যারা বিভিন্ন বিষয়ে পড়াশোনা করছে, রিসার্চ করছে, তাদের বিষয়টাকে আমরা আরও বেশি করে আমাদের বিজ্ঞান মেলার মাধ্যমে তুলে ধরার জন্যই এবারে আমরা বিশেষ করে চেষ্টা করেছি। সেই জন্য এবারে বাইরে থেকে যারা বক্তা তাদের সংখ্যা একটু কম, আমাদের এলাকার ছেলেপেলেদেরকে আমরা এইটা সুযোগটা দিচ্ছি যাতে কিনা ভবিষ্যতে তারা আমাদের বিজ্ঞান মেলার যে
প্রাঙ্গণটা রয়েছে বা মঞ্চ রয়েছে সেটা ব্যবহার করে আগামী দিনে তারা জাতীয় বা রাজ্য স্তরে কিন্তু তারা অনেক ভালোভাবে বলতে পারে, তাদের বিষয়টা তুলে ধরতে পারে। এটা হচ্ছে বিষয়। আমরা যেগুলো করেছি এবারে শুধু বিজ্ঞান মডেল প্রতিযোগিতা করিনি, তার সঙ্গে দুটো জিনিস এবার আমরা যোগ করেছি যেটা গত পর্যন্ত ছিল না, সেটা হচ্ছে সায়েন্স প্রজেক্ট প্রেজেন্টেশন, যেটা এখন হচ্ছে। 8টা স্কুলের ছেলেমেয়েরা তারা নির্দিষ্ট বিষয় বলে দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো তারা পাওয়ার পয়েন্ট দিয়ে তারা বিচারকদের সামনে তুলে ধরলে, কোশ্চেন আনসার করলে তাদেরকে প্রাইজ দেওয়া হবে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের গ্রামের এলাকার ছেলেমেয়ে যারা রয়েছে তাদেরকে ভবিষ্যতের জন্য পাওয়ার প্রেজেন্টেশন তারা কীভাবে করতে পারে সেটার জন্য প্রস্তুতি করে দেওয়া হচ্ছে। মানুষের মন থেকে যে অনেক কুসংস্কার বহুদিন থেকে রয়ে গেছে, সেই কুসংস্কারগুলো দূর করা এবং সঠিক ধারণা দেওয়া আমাদের বিজ্ঞানের একটা অন্যতম বড় উদ্দেশ্য।